আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মাহু আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়া ইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে সম্ভবত নভেম্বর মাসের ৮ তারিখ ২০২৫ সাল। আমি দীর্ঘ কয়েকদিন পরে আবার ফেসবুকে লাইভে আসলাম। আল্লাহর দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কথা বলার মতন তৌফিক দান করছেন। এই জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে আমি ধন্যবাদ জানাই। ইলিশ মাছ রান্না করো, ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্নভাবে জাস্টিফাই করেন। ধন দৌলত, টাকা পয়সা এবং পুত্র সন্তান, কন্যা সন্তান, স্ত্রী সন্তান এবং পরিবার পরিজন, শারীরিক অসুস্থতা এবং বিভিন্ন রকমের শারীরিক অঙ্গহানি, দুর্ঘটনা, পঙ্কাঘাতের শিকার, এভরিথিং এ টু জেড সব কিছু মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করে। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আনফুসি ওয়াস সামারাত ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা বিগ্রহ সব কিছুর পরে যারা ধৈর্য এবং সবুর করে, তো আল্লাহ তাআলা বলেন যে উলাইকা হুমুল মুহতাদিন, তারা হলো হেদায়েতপ্রাপ্ত। এখন মানুষ বর্তমান যুগে ২০২৫ সালে তারা মানে খুব হতাশাগ্রস্ত, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার এবং অল্পতেই তারা খুব দ্রুত বড় হইতে চায়। অল্পতে কিভাবে ধনী হওয়া যায়, অল্পতেই সে কিভাবে চরম ইজ্জতের শিখরে বসা যায়, অল্প যে কিভাবে সে বড় কিছু হতে পারে, এর জন্য সে মানে সবসময় তার ভিতরে একটা কল্প কাহিনী, চিন্তা চেতনা এগুলো কাজ করে। আসলে অল্পতে কোনো কিছু হয় না। যারাই জীবনে বড় কিছু হয়েছে, যারাই জীবনে বড় কিছু অর্জন করছে, যারাই বড় কিছু মানে সফলতার চরম শিখরে বসছে, তাদের তিলে তিলে বিন্দু বিন্দু মানে করে তাদেরকে বড় হইতেছে। যে বিন্দু বিন্দু জলে আস্তে আস্তে এক সময় অনেক মানে কয়েকটা বিন্দু বিন্দু জল এক সময় মহাসমুদ্রের মতন পরিণত হয়। সেই জন্য এই বিন্দু বিন্দু করেই আপনাকে আমাকে আগাইতে হবে। আমি চলতে থাকবো আর হুঁচট খাইতে থাকবো আর আঘাতপ্রাপ্ত হব, আর এর দ্বারা আমি শিখবো, আর এর দ্বারা আমি আল্লাহ তাআলার উপর যে পরিপূর্ণ বিশ্বাস, এই বিশ্বাস আসবে, আস্থা আসবে এবং আল্লাহ তাআলার প্রতি যে আমার একটা ভালো লাগা এটা কাজ করবে। আবার বিপদের সময় আমি ধৈর্য ধারণ করব। হুটহাট ইজ্জত সম্মান পেয়ে গেলাম, আমি এটা ধরে রাখতে পারবো না। হুটহাট কষ্ট পেয়ে গেলাম আর আমি এটা সবুরও করতে পারবো না। আমি মানে অল্পতেই বেচাইন, অস্থিরতা, সুকুন আমার দিলের ভিতরে কাজ করবে না। সেখানে আল্লাহ রসুলের জীবনী আমরা যদি দেখি, তার জন্মলগ্নে তার কতটুকু, যখন তিনি মা আমেনার ঘরে জন্মগ্রহণ করছেন তখন তার বাবা মৃত্যুবরণ করছে। তার ১ বছর না যাইতে যেতে তার যে মা ছিল, জন্মদায়ী মা, তার দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছে।
তাকে মা হালিমা সাদিয়া তাকে ধূতমা হিসেবে পালন করছেন। সেখানেও তাকে ইহুদিরা হত্যা করার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করতেছিল, অনেক গণকের কাছে যাইতেছিল। সেখানেও তিনি নিরাপদ না, আবার তিনাকে মক্কায় ফিরাই দেওয়া হইল। আবার ওখান থেকে তিনাকে একটু বড় হইল, চাচার সাথে তিনি এই ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হইলেন। বহাইরা পাদ্রী সে দেখলো যে এটা তো নবুয়তের সিলমোহর, তাকে সেখান থেকে করতে হইল। এইভাবে বিভিন্ন রকমের মানে প্রতিকূল অবস্থা তার ছোট জীবন থেকে সে ফেস করতে করতে এক সময় সে মক্কার সে রাষ্ট্রনায়কে পরিণত হইল। এটা তার প্রতিকূল অবস্থা, মানে দীর্ঘদিনের এক ফসল। তারপরে সে মক্কার চিফ জাস্টিস ছিল মা কাদেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বিয়ে করার মাধ্যমে সে তার ধন সম্পত্তি দ্বীন ইসলামের কাজে খাটায়। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ওই টাইমের মক্কার চিফ জাস্টিস। তার কাছে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ ছিল। তিনি তার অর্থ সম্পদ তার কাছে দিয়ে সে তার কাছে বায়াত গ্রহণ করার পরে তারপরে তিনি তার এই ধন সম্পদ দিয়ে দ্বীন ইসলামের খেদমত করে। সেজন্য আসলে প্রতিকূল অবস্থা, এর ভিতর দিয়ে আমাকে আপনাকে বড় হইতে হবে, এর ভিতর দিয়ে আমাকে অসীম ধৈর্যের অধিকারী হইতে হবে, অসীম পাহাড় পরিমাণ মানে ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া আমার সফলতা অর্জন করা কখনোই সম্ভব না। আমার না, কোনো ব্যক্তিরই না। প্রচণ্ড থেকে প্রচণ্ড তার যুদ্ধ থাকতে হবে, প্রচণ্ড পরিমাণ তার সবুর থাকতে হবে, প্রচণ্ড পরিমাণ তার মানসিক চাপ নেওয়ার সক্ষমতা থাকতে হবে, প্রচণ্ড পরিমাণ তাকে কষ্ট এবং যন্ত্রণা এগুলো সহ্য করার মতন তাকে ক্ষমতা থাকতে হবে। যাদের লাইফে এইগুলো নাই তারা কখনোই সফলতার চূড়ায় তারা বেশি দিন উপবিষ্ট থাকতে পারবে না। হয়তো উপবিষ্ট থাকবে, ধাপ করে উঠবে, ধাপ করে পড়ে যাবে। সেজন্য আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন আমাদের উদ্দেশ্য থাকবে আখিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য এই দুনিয়া তারা জেলখানা। জেলখানার ভিতরে যেরকম তার জীবনের চাওয়া পাওয়া সব কিছুই সে পূরণ করতে পারে না, জেলারের নিয়ম অনুযায়ী তাকে চলতে হয়, ঠিক আমরা এই দুনিয়ার জীবনটা এটা আমাদের জেলখানা। এখানে আমাদের আল্লাহ তাআলার যে নিয়ম কানুন, যে দিক নির্দেশনাবলী আমাদের উপর দিছে, ওই দিক নির্দেশনার উপর আমাদেরকে চলতে হয়। সেই জন্য আমাদের এই জীবনটাকে আমরা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি, আল্লাহ তাআলার কাছে নিজের জীবনকে আমরা ছেড়ে দিছি, আল্লাহ তাআলার কাছে নিজেকে বিলীন করে দিছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে যে পরিস্থিতির ভিতরে যে সিচুয়েশনে রাখুক, আমি যেন সবসময় বলতে পারি আলহামদুলিল্লাহ, গড থ্যাংক ইউ, আমি ভালো আছি। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে এই কথাটাই শুনতে চায় যে যখন বান্দা বলে যে আমি ভালো আছি, এই কথাটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে। যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হইতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলার কাছে এই তিনটা বাক্য পছন্দনীয়। বান্দা সে আল্লাহর প্রশংসা করবে, সব সময় সে আল্লাহ তাআলার প্রশংসা করবে। আর আলহামদুলিল্লাহ এই জন্যই বলবে সে সুখে দুঃখে কষ্টে বিপদে আপদে বালা মুসিবতে, বিভিন্ন ধরনের মুসিবতের শেষ নাই, টেনশনের শেষ নাই, মানসিক চাপের শেষ নাই, দুঃখ কষ্ট যন্ত্রণার শেষ নাই। বহু রূপে বহু আকারে বহু ইঙ্গিতে মানুষ কষ্ট পায়। এই অবস্থার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার, সমস্ত বড়াই এবং প্রশংসা আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। সমস্ত বড়াই, আসমান এবং জমিনের বড়াই প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য? এই জন্য আল্লাহর জন্য একটা মানুষ আজকে
পৃথিবীতে সবচেয়ে বড় মানে প্রেসিডেন্ট, হাই কোয়ালিটির প্রেসিডেন্ট, মানে তার উপর দিয়ে কথা বলার মতন কারো শক্তি নাই। হ্যাঁ, তাকে যদি আল্লাহ তাআলা বলে আমি তোমাকে পাতলা পায়খানা করে দিলাম, হ্যাঁ, সে ডাইরেক্ট করে দিল পাতলা পায়খানা। মহাকারী কলেরা হাসপাতাল না, বিশ্বের যে সবচেয়ে বড় হাসপাতাল আছে, উন্নত হাসপাতালে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও তাকে রক্ষা করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি তার প্রস্রাবটাকে বন্ধ করে দেয়, সে যত বড় মানে বিশ্বের সমস্ত চিকিৎসা একবারে হসপিটাল নিয়ে যাক, তারপরেও তার প্রস্রাবকে আল্লাহ তাআলা যদি বন্ধ করে দেয়, এটাকে বের করা সম্ভব না। মানুষ অনেক দেখছে, তারা রকেট চালাইতে 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 একদম কুল কিনারা পর্যন্ত মানে কোনো কিছু কুল কিনারা খুঁজে পায় নাই। তো অনেক বিষয়ে 99% বিষয়ে মানুষ আল্লাহ তাআলার কাছে দুর্বল। তখন তারা এসে বলে সৃষ্টিকর্তা বলতে একজন আছে। যার অ্যাজমা রুগী, সে জানে যে দুনিয়ার কষ্টটা কতটুকু কষ্ট। এই দুনিয়া কি বাতাসের অভাব আছে? এই যে আমি এখানে বসেছি, কত সুন্দর বাতাস বইতেছে, প্রচুর পরিমাণ শরীরের ভিতরে আমার বাতাস লাগতেছে। কিন্তু যার শ্বাসকষ্ট রুগী আছে, যার হাঁফানি আছে, অ্যাজমা রুগী, সে স্প্রে করতেছে, ইনহেলার ব্যবহার করতেছে, তারপরেও এরকম করতেছে কেন? আল্লাহ তাআলা তার জন্য ওইটাকে একটা মানে এমন পরিস্থিতি তৈরি করে দিছে, দুনিয়ার সমস্ত কিছু থাকা বাতাস থাকার পরেও তার অল্প একটু বাতাস তার জন্য মানে তার ভিতরে প্রবেশ করতে পারে না। আর বাতাস ছাড়া তো মানুষ বাঁচতে পারে না। যখন আমার বাম্পা কাটা হইলো, তখন আমি জানি যে অক্সিজেনের কি মূল্য। এখন তো আমরা টনকে টন অক্সিজেন ব্যবহার করতেছি। আল্লাহকে কোনো কষ্ট দিতে হয় না, আল্লাহকে কোনো জিজিয়া প্রদান করতে হয় না। সামান্য অক্সিজেন আমি যখন আমাকে ভুল করে তার হৃদরোগে নিয়ে যা, হৃদরোগ থেকে পঙ্গুতে অল্প কিছুক্ষণের রাস্তা, এর জন্য আমিও 2000 টাকা ভাড়া দিছি, শুধু আমার অক্সিজেন মানে খোলার কারণে অ্যাম্বুলেন্স থেকে। তাহলে অক্সিজেনের কতটুকু মূল্য, যেটা বোঝা যায় যখন মানুষ এই ধরনের সিচুয়েশন মানে পড়ে। সেই জন্য আমরা প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার অসংখ্য অসংখ্য কোটি কোটি নিয়ামত আমরা ভোগ করতেছি, কোটি কোটি, মানে হাঁটতে কোটি কোটি নিয়ামত, চলতে কোটি কোটি নিয়ামত, খাইতে কোটি কোটি নিয়ামত, দেখতে কোটি কোটি নিয়ামত, কানে শুনতে কোটি কোটি। মানে আমার কাছে মনে হইতেছে যে আমাদের 1% আল্লাহ তাআলা বলছে কি ফান্তাশিরু ফিল আরদ, তুমি ফজর নামাজ পড়ছো, জমিনে ছড়াই পড়ো, এটা 1%। আর 99% বাকিটুকু আল্লাহ তাআলা রেখে দিছে। এখন ওই 99% ওটা সম্পূর্ণটাই আল্লাহ তাআলার। আর ওই জায়গাতে এসে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, এভরিথিং A to Z, কম্পিউটার সায়েন্স, একদম ইলন মাস্কের একবারে যত কিছু আছে, ঠিক আছে, স্টারলিংকন, যত কিছু তথ্য প্রযুক্তি, একবারে গ্রহ বা উপগ্রহ মহাসমূহ ইয়ের ভিতরে কী করে কয় পানির নিচে সাবমেরিন থেকে নিয়ে একবারে কী করে কয় স্যাটেলাইটে, যারা ওখানে বছরকে বছর স্যাটেলাইট বসানোর জন্য কাজ করতেছে ইথরের ভিতরে, বলতেছে যে সবাই আল্লাহ তাআলার মুহতাজ, প্রতিটা মুহূর্তে তারা আল্লাহ তাআলার মুহতাজ। এটা ডিপলি একটা লোক যদি কখনো কল্পনা করে যে বান্দা এতই দুর্বল, এতই দুর্বল, এতই দুর্বল, এতই দুর্বল, বান্দা মাকড়সার জালের চেয়ে, মাকড়সা যেরকম গরম মধ্যে আইসে হামকি দামকি পারতেছে আর বলতেছে হামকে যে হামচে ফার্সি ভাষায় হামচে ডঙ্গরে নিস, আমার চেয়ে বড় কিছু নাই। যখন মালিক আইসে একটা ঝাড়ু দিছে, তখন মাকড়সার জালের কোনো অস্তিত্ব নাই। সেই জন্য মানুষ 99% আল্লাহ তাআলার মুহতাজ, আল্লাহ তাআলার মুখাপেক্ষী, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া চলতে পারে না। 99% মানে সমস্ত কিছু। আর 1% আল্লাহ তাআলা বান্দাকে দিছে, ওইটাও দিত না, ওটা আল্লাহ তাআলা সুন্নত হিসেবে দিছে। কিভাবে দিছে? ওই যে আল্লাহ তাআলা বলছেন ফান্তাশিরু ফিল্লাহ, আল্লাহ তাআলা বনি ইসরায়েল জাতিকে তাদের কিচ্ছু দেয় নাই, সম্পূর্ণটা আল্লাহ তাআলা দিচ্ছিল। কিভাবে? তারা বলছে হে আল্লাহ, আমাদের সন্তানরাও বড় হবে, আমাদের যাতে করে বাচ্চাদের কাপড় চোপড় বড় হয়। আল্লাহ তাআলা তাই করছে। বলছে যে
আমরা সকাল হবে আমাদের বাড়িঘর যাতে পরিষ্কার হয়ে যায়। সকাল হয়েছে, বাড়িঘর পরিষ্কারও হয়ে গেছে, মানে মানে সব কিছু তাদেরকে আল্লাহ তাআলার সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নিয়েছিল। কিন্তু এই 1% এটাও আবার দিত না। এই 1% তারাই যখন আবার বিট্টামি করলো, বললো যে আমরা আর এত খাবার মান্না সালুয়া প্রতিদিন জান্নাতি খাবার এগুলো আর আমার ভালো লাগে না, ও আদাসু আবাসালুহা আমরা নিজে থেকে কিছু কিছু মানে খাবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার জন্য এই কিছু আল্লাহ তাআলা এগুলা দিছে। ওই 1% আর 99% সব কিছু বান্দা আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার মুখাপেক্ষী, সৃষ্টিকর্তার মুহতাজ। সৃষ্টিকর্তাকে ছাড়া বান্দা 1% চুল পরিমাণ মানে করতে পারবে না। এই 99% সব কিছু আল্লাহ তাআলার, মানে তারা প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দুর্বল। আর এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা মানে তাকে যে 99% যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেল্প করতেছে, এখন আল্লাহ তাআলার কথা হলো যে আমি বান্দাকে পরীক্ষা করব, আল্লাহ থেকে আমি জাস্টিফাই করব। হুয়াজ তাবাকুম, আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাকে জাস্টিফাই করব। হুয়াজ তাবাকুম, যে তুমি কি করো, তোমার কৃতকর্মগুলোকে আমি কি করব, আমি পরীক্ষা করব, তুমি ভালো করো না মন্দ করো, এর দ্বারাই আমি তোমার আখিরাতের সমস্ত কিছু নির্ধারণ করব। একটা মানুষ অনেক কিছু করতেছে, তারপর আল্লাহ তাআলা তাকে পাকড়াও করে না, এটা তো আল্লাহ তাআলা পার্সোনালি বিষয়। আবার একটা লোক অল্প একটু ভুল করছে, আল্লাহ তাআলা সাথে সাথে পাকড়াও করতেছে। আল্লাহ তাআলা নিজে বলছে যে যখন বান্দা পাপাচার করে গুনাহ করে আমি তাকে যে কোনো টাইমে যে কোনো স্থানে তার আকৃতি তার যে চেহারা সুরত আমি বিকৃত করে দিতে পারি আগে, এবং কি তাকে ওই জায়গাতে তার পাকে আমি জমিনের সাথে মানে আঁকড়ায় ধরতে পারি। কিন্তু এটা আমি আল্লাহ তাআলা করি না কেন? এটা আল্লাহ তাআলা মানে আমার নিজের কুদরতি কারণে আমি করছি। বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা করছে, অনেক জাতিকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জাতিকে তাদেরকে বানরে পরিণত করে দিছিল, এটা আল্লাহ তাআলা করছে। কিন্তু এই উম্মতকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দোয়া করে গেছে উম্মতের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর দোয়াকে কবুল করছে। সেই জন্য আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমাতুল লিল আলামিন, আমাদের জীবনে আদর্শ হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমাদের জীবনের কথাবার্তার ধরন হয় যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন। আমাদের জীবনের ভিতরে যাতে করে এক সাদাসিধে জিন্দগি, সাদামাটা জিন্দগি হয়, যে জিন্দগির ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অনেক কিছুই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আবার অনেক জিনিস আছে যেগুলা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সবুরের মাধ্যমে অনেক প্রতিকূল অবস্থা পাড়ি দিচ্ছেন। সেই জন্য আমার আজকার কথা বলার মতন মাইন্ড সেটিং নাই, আমি কয়েকদিনের কথা বলি না, যার ফলে আজকে আমার ওরকম কথা বলার মতন কোনো কিছুই গুড ফিলিংস কাজ করতেছে না। তারপরে আমি ভাবলাম যে আমার ফেসবুকে যারা ভিডিও দেখে তারা হয়তো ভাবতেছে যে লোকটাকে মৃত্যুই বরণ করলো নাকি, লোকটাকে তো দেখা যায় না। অনেকে আমাকে ফোন দিছে ইমোতে, হোয়াটসঅ্যাপে, যে ভাই আপনি কি মারা ঠারা গেছেন কিনা, আপনাকে তো দেখা যায় না। তাই তাদের জন্য, এবং যারা আমার এই ভিডিওগুলো দেখেন, যদি এখান থেকে একটা কথা ভালো লাগে কাইন্ডলি শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল এমডি রুকনুদ্দিন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, এবং কি নতুন নতুন ভিডিও পেতে আমাকে সহযোগিতা। স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল বেয়াদবি হলে অবশ্যই আমার ক্ষমাকে দৃষ্টি দেখবেন এবং আমাকে সংশোধন করে দিবেন। আমি ভুলের ঊর্ধ্বে নয়, প্রত্যেকটা মানুষ ভুল করবে। আমাদের সৃষ্টিলগ্ন আদিম আলাইহিস ইসলাম ভুল করেছেন, ভুলের ঊর্ধ্বে কখনো মানুষ হয় না। আল্লাহ তাআলা নিজেই বলছেন বান্দা যদি ভুল না করতো তাহলে আমি আরেকটা জাতি বানাইতাম, যে বান্দা ভুল করে যখন চোখের পানি ফেলে এটা আল্লাহর কাছে ভালো লাগে, আরেকটা জাতি বানাইতাম, আর ওই জাতি তারা গুনাহ করত, তারা পাপ করত, তারা ভুল করত, আর আমার কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করত, আর আমি এই জাতিকে মানে বিলুপ্ত করে দিতাম। কারণ আল্লাহ তাআলা ভুল করে না, এরকম এক জাতি আছে, সেটা ফেরেশতা। আর ইবলিস যে ভুল করছে, ইবলিস যে আজাজিল শয়তান ছিল, আসলে কি ইবলিস কি সে কি ফেরেশতা ছিল? না, ইবলিস ছিল জিনের সন্তান। ইবলিসের পিতার নাম ছিল নীলবিস। তো স্লিপ অফ টাং, কাইন্ডলি আমার কথার ভিতরে কোনো ভুল বেয়াদবি হলে ক্ষমা দৃষ্টিতে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন
তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ভালোবাসা। বাংলাদেশের যে সংবিধান আছে, আমরা সংবিধানকে মেনে চলি, একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখি, একে অপরের প্রতি ডিভাইডেড সৃষ্টি না করি। কুল্লি মুসলিম ইখওয়ালতি, সমস্ত মুসলমান ভাই ভাই একে অপরের প্রতি আন্তরিক হই, একে অপরের প্রতি মমতাময়ী হই, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই, বড়কে সম্মান করি, ছোটোকে স্নেহ করি, আলিমুল আমাদেরকে, জ্ঞানী ব্যক্তিদেরকে আমরা অন্তর থেকে ভালোবাসি, হৃদয়ে তাদেরকে ধারণ করি। একজন অভিভাবক থাকা দরকার, আমরা একজন অভিভাবক বানাই। যখন আমি একজন অভিভাবক বানাবো, তখন শয়তান আমার অভিভাবক হইতে পারবে না। শয়তান সবসময় আমাকে দেখে ভয় পাবে, এবং কি আমি সবসময় চিন্তা করব আমার একজন অভিভাবক আছে, আমি একটা দুষ্ট কাজ করলে আমার অভিভাবক সে আমাকে কষ্ট পাবে, সে আমার প্রতি ঈর্ষান্বিত হবে, রাগান্বিত হবে, ক্রোধান্বিত হবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। হেফাজত করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, বাকিটুকু তিনি করবেন কি না করবেন এটা তিনার ইচ্ছা। আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাওয়া, নিজের জন্য চাওয়া, পরিবারের জন্য চাওয়া, গ্রামের জন্য চাওয়া, ইউনিয়নের জন্য চাওয়া, থানা, উপজেলা, জেলা, দেশ এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েত চাওয়া। আমি তো সবসময় দোয়া করি যে আল্লাহ, তুমি যদি এককভাবে কোনো রাষ্ট্রকে হেদায়েত দাও, সেটাকে তুমি আমেরিকাকে হেদায়েত দিবা, যাতে করে সারা আমেরিকার পারমাণবিক বোমা আজকে যে ইহুদিরা নিয়ন্ত্রণ করতেছে, ওই আমেরিকার সমস্ত পারমাণবিক বোমা যেন মুসলমানরা নিয়ন্ত্রণ করতে পারে। আমি তো এই দোয়া করি সবসময়। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, তো আল্লাহ নিজেই বলছেন, আদুয়া মুখলিবাত, বান্দা আমার কাছে যত চাবে আমি তার প্রতি তত খুশি, বান্দা আমার কাছে যত না চাবে তত আমি তার প্রতি নারাজ। তো স্লিপ অফ টাইম মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। কামা